এই ধরনের যে কোলগেট মাজনগুলো এইগুলো বিরাজ করার জন্য কাজে লাগে বা দাঁত পরিষ্কার করার জন্য কাজে লাগে। এই কোলগেট মাজন দিয়ে আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করতে পারবেন বা ঠিক করে নিতে পারবেন, বা ঠিক করার পর আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারবেন। কিভাবে এই কোলগেট মাজন দিয়ে আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলোকে ঠিক করবেন বা বছরের পর বছর কিভাবে ব্যবহার করবেন, আমি সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এইখানে এবার এলইডি বাল্বটাকে আমি খুলে নেবো, প্রথমে টেস্ট করে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে। তারপর আমি এলইডি বাল্বটাকে এই কোলগেট মাজন দিয়ে আমি রিপেয়ারিং করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কোলগেট মাজনটা, এই কোলগেট মাজনটা দিয়ে আমি রিপেয়ারিং করে দেখাবো বা রিপেয়ারিং করার পর বছরের পর বছর আপনারা ব্যবহার করতে পারবেন এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার পর। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা এখন কি পজিশনে আছে। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে, কিন্তু চলছে ঠিকই আছে, কিন্তু আমি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এরই মধ্যে একটা ট্রিক্স আছে, আমি আপনাদেরকে বলে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। এলইডি বাল্বটা জ্বলছে, এখন দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে, কিন্তু এর ভেতরে যে কন্ডিশনটা আছে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা লাগানো আছে, এই এমসিবিসিবি প্যানেলটা কি হয়েছে এইখানে দেখুন। এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে এলইডিটা, এইখানে যে এসএমডি এলইডিটা এইখানে স্পট করা আছে, এইখানে এসএমডি এলইডিটা এইখানে শর্ট করা আছে। এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই এসএমডি এলইডিটা কীভাবে আপনারা দরজার যে লকগুলো থাকে বা দরজার যে ছিটকিনিগুলো থাকে, ওই ছিটকিনিগুলো দিয়ে কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে এইখানে যে কোলগেট মাজনটা আমার হাতে দেখলেন, এই কোলগেট মাজনটা দিয়ে কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করবেন, প্লাস হচ্ছে রিপেয়ারিং করার পর আপনারা বছরের পর বছর কীভাবে আপনারা ব্যবহার করবেন। তার জন্য এখানে কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিই। এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এই এমসিবিসিবি প্যানেলটাকে আমি খুলবো। প্রথমে খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কোলগেট মাজন দিয়ে আপনারা রিপেয়ারিং করবেন। অনেক সময় কি হয়, এই ধরনের এমসিবিসিবি প্যানেলটাও চেঞ্জ করতে হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এমসিবিসিবি প্যানেল আছে, এই ধরনের এমসিবিসিবি প্যানেলও চেঞ্জ করতে হতে পারে। এই এমসিবিসিবি প্যানেলগুলো মার্কেটে খুবই সস্তা দাম, খুবই সহজেই আপনারা কিনতে পেয়ে যাবেন 9 ওয়াটের এমসিবিসিবি প্যানেল। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কোলগেট মাজন দিয়ে ঠিক করবেন এই এলইডি বাল্বগুলোকে। এখানে স্ক্রুপটাকে খুলে নেবো আমি। এখানে আমি একটা স্ক্রু প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়েছি, এখানে অবশ্যই দুটো স্ক্রু আঁটবেন। এখানে আমি একটা স্ক্রু খুলে নিলাম, খুলে নেওয়ার পর এইখানে যে তারগুলো আছে তারগুলোকে আমি খুলে নেবো সুন্দরভাবে। এখানে সোল্ডারিং করা আছে, এখানে সুন্দরভাবে আমি তারগুলোকে খুলে নেবো। খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বছরের পর বছর এই এলইডি বাল্বগুলোকে ব্যবহার করবেন। 100% একদম বছরের পর বছর ব্যবহার করতে পারবেন। বারবার যে এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হওয়া থেকে পুরোপুরিভাবে আপনারা রেহাই পাবেন যদি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। এখানে আমি সুন্দরভাবে দুটো তারকে আমি খুলে নেব, যেভাবে খুলছি এইভাবে আপনারা খুলে নেবেন। দুটো তারকে আমি খুলে নিচ্ছি। এখানে যে ভিতরে যে ডাইভার সার্কিটটা আছে, সেই ডাইভার সার্কিটটা থেকে আউটপুট প্লাস মাইনাস দুটো ভোল্টেজ আসছে। ভোল্টেজটা 80 থেকে 100 ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটাও মেপে আমি দেখিয়েছি। অন্য আমার ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, ওই ভিডিওগুলো যে দেখে আসবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন কীভাবে ভোল্টেজ চেক করবেন। এইখানে এবার চাইলে এই এমসিবিসিবি প্যানেলটাও আপনারা লাগাতে পারেন। যদি এই এমসিবিসিবি প্যানেলটা না লাগান, এটা তো আমি রিপেয়ারিং করে দেখেছি, এই এমসিবিসিবি প্যানেলটাকেও আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। যতদিন ব্যবহার করতে পারবেন তার চেয়ে বেশি ব্যবহার করার জন্য এই কোলগেট মাজনটা আমার দরকার। আর কীভাবে কোলগেট মাজনটা ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নতুন এমসিবিসিবি প্যানেল লাগাচ্ছি। এই এমসিবিসিবি প্যানেল আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি, এই এমসিবিসিবি প্যানেলটাও আপনারা লাগাতে পারেন বা নতুনও লাগাতে পারেন, এতে কোনো রকম সমস্যা হবে না। তো আমি নতুন লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নতুন এমসিবিসিবি প্যানেল লাগানোর সময় অবশ্যই এইখানে যে মাজনটা আমি নিয়েছি, এই মাজনটা এইখানে এইভাবে হালকা করে আমি এখান থেকে বার করে নেব। হালকা করে একটু মাজন পেস্ট এখানে বার করে নেব। বার করে নিয়ে এই জায়গাটা আমি ভালো করে লাগিয়ে নেব। এখানে আমি একটুখানি বার করে নিলাম। বার করে নেওয়ার পর এই জায়গাটা ভালো করে আমি এইভাবে হাত দিয়ে ভালো করে বুলিয়ে নেব। বুলিয়ে নিয়ে পুরো কভার করে নেব। কেননা এই পেস্টটা দিলে, এই যে মাজনটা আমি দিচ্ছি, এই মাজনটা দিলে পুরোপুরিভাবে এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা থেকে, এমসিবিসিবি প্যানেলটা যতটা হিট হয় তার চেয়ে অনেকটা হিট কম হবে। কেননা এইখানে যে আমি মাজনটা দিয়ে দিয়েছি, মাজনটা দেওয়ার কারণে যতটা হিট হওয়ার দরকার হিটটা অনেকটা কম হবে। সেই কম হওয়ার কারণে এইখানে এমসিবিসিবি প্যানেলটা দীর্ঘদিন ধরে
আপনারা ব্যবহার করতে পারেন। প্লাস হচ্ছে এখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এলইডিগুলো দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না। এখানে যে সোল্ডারিংটা করব, সোল্ডারিংটা করার সময় অবশ্যই প্লাস মাইনাস দেখে সোল্ডারিং করবেন। এইখানে চিহ্নিত করা আছে, দেখতে পাচ্ছেন এখানে চিহ্নিত করা আছে যে দিকটা প্লাস দিয়ে কানেকশন করব। বেশিরভাগ ক্ষেত্রেই এইখানে যে লাল কালারের তারটা থাকে, সেই লাল কালারের তারটা প্লাস দিকে হয়, আর বাকি অন্য কালারের যে কোনো কালার হতে পারে, লাল কালার বাদে আরও অন্য কোনো কালার হতে পারে, সেই কালারটা মাইনাস হবে। এখানে রেড কালারের যে লাল কালারের যে তারটা, ওখানে প্লাস দিকে আমি সোল্ডারিং করে নিলাম। আর এইখানে ব্ল্যাক কালারের যে তারটা, বেশিরভাগ ক্ষেত্রে এই কালারগুলোই থাকে প্লাস মাইনাস চিহ্নিত করার জন্যে। তো আপনারা দেখে প্লাস মাইনাস দেখে সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে আমি যে স্ক্রুপটা এঁটেছি, স্ক্রুপটা আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, আমি এখানে একটা স্ক্রু আঁটছি। আপনারা অবশ্যই দুটো স্ক্রু আঁটবে, ভালো করে টাইট করে নেবেন, কেননা স্ক্রু যদি ঠিকঠাকভাবে না আঁটা হয় তাহলে কিন্তু বেশি দিন লংজিভিটি করাতে পারবেন না। 100% গ্যারান্টি, আপনারা 8 থেকে 10 বছর এই এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়া। আমি আপনাদেরকে এবার টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে এলইডি বাল্বটাকে ফিটিং করা হয়ে গেল আমার। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হোল্ডারের সাথে আমি সংযুক্ত করবো। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। এখানে আমি ডিফিউজারটাকে কভারটাকে লাগিয়ে নেবো। কভারটাকে লাগিয়ে নেওয়ার পর আরেকবার জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে, কোনো রকম অসুবিধা নেই। আশা করি আপনারা বুঝতে পারলেন এই ধরনের কোলগেট মাজন দিয়ে কীভাবে আপনারা এলইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে নিজেদের বাসা বাড়িতে রিপেয়ারিং করবে। রিপেয়ারিং করার পর কীভাবে 8 থেকে 10 বছর আপনারা ব্যবহার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।